আগে সংস্কার নাকি নির্বাচন, এ প্রশ্ন নিয়ে যাত্রা করল নতুন স্বপ্নের নতুন বছর ২০২৫। আজ সকালে নতুন সূর্য অবারিত সম্ভাবনা বয়ে নিয়ে আসবে বাংলাদেশের জনগণের জন্য। এই বছরের শেষ ধাপে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এ প্রত্যাশায় খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানাচ্ছে বাংলাদেশের মানুষ। বিস্তারিত সাবরিনা কাজের প্রতিবেদনে। আগে সংস্কার নাকি নির্বাচন, এ প্রশ্ন নিয়েই যাত্রা করল নতুন স্বপ্নের নতুন বছর ২০২৫। আজ সকালের নতুন সূর্য অবারিত সম্ভাবনা বয়ে নিয়ে আসবে বাংলাদেশের জনগণের জন্য। বছরের শেষ ধাপে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এ প্রত্যাশায় খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের মানুষ। প্রবাদ আছে, যায় দিন ভালো আসে দিন খারাপ। এটা বলা হয় ভবিষ্যতের শঙ্কা থেকে। নতুন বছরে আমরা এমন কোনো আশঙ্কা করতেই চাই না। আমরা গণতন্ত্র আইনের শাসন নিশ্চিত করার পথে এগোতে চাই। দলমত নির্বিশেষে সাম্য মর্যাদা নিয়ে বাঁচতে চাই। এটি নিশ্চিত করতে পারে একটি জবাবদিহিমূলক নির্বাচিত সরকার। গ্রহণযোগ্য ভোটের মধ্য দিয়ে নির্বাচিত রাজনৈতিক সরকারের জনগণের প্রতি যে দায়বদ্ধতা থাকে, অনির্বাচিত সরকারের কাছে তা প্রত্যাশা করা যায় না। বিগত প্রায় ৫ মাসের প্রমাণ পেয়েছে দেশের মানুষ, নিত্যপণ্যের বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি বেড়ে গেছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। সরকারের সামনে দাবির মিছিল, নানা শ্রেণী পেশার মানুষের দাবি আদায়ের সমাবেশে সড়ক বন্ধ, যানজট বাড়ছে নগরীতে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে এবং অভাবনীয় রাজনৈতিক পরিবর্তনের ফলে রাষ্ট্র মেরামত ও জনগণের সেবা পাওয়ার মান উন্নত করার সুযোগ তৈরি হয়েছে। ৩১শে ডিসেম্বরের মধ্যে ১৫টি সংস্কার কমিশনের রিপোর্ট সরকারের কাছে দেওয়ার কথা ছিল, কিন্তু শেষ দিনে রিপোর্টগুলো জমার নতুন তারিখ ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্টের সম্ভাব্য একটি প্রস্তাব নিয়ে এখন অংশীজনদের মধ্যে তুমুল বিবাদ চলছে। অন্যদিকে পূর্ণাঙ্গ সংস্কার কাজ শেষ করার পর নির্বাচন অনুষ্ঠানের প্রত্যক্ষ বা পরোক্ষ বক্তব্য আসায় প্রশ্ন উঠতে শুরু করেছে, সরকার কি নির্বাচন নিয়ে কালক্ষেপণের নীতি গ্রহণ করেছে? বছরের শেষ দিনে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করে। এ সমাবেশ থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র উপস্থাপনের কথা ছিল, কিন্তু আগের দিন সরকারের পক্ষ থেকে বলা হয়, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এরপর শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন এনে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করেন। অন্তর্বর্তী সরকারের সামনে বড় সুযোগ, স্বৈরাচার বিরোধী জাতীয় ঐক্য অটুট রেখে দেশকে উন্নয়ন অগ্রগতির মহাসড়কে তুলে দেওয়া। কিন্তু প্রায় ৫ মাসের অভিজ্ঞতায় দেখা যাচ্ছে, এসবের প্রতি সরকারের মনোযোগ তুলনামূলক কম। সরকারের আগ্রহের তালিকায় গুরুত্ব পাচ্ছে অন্য সব বিষয়। নতুন বছরে একটি সর্বজনগ্রাহ্য জাতীয় নির্বাচনের দিকে যেতে চায় সকলে। সবাই চায় দেশের মানুষের আস্থা ও ভালোবাসার সঙ্গে নিয়ে নতুন স্বপ্ন বিনির্মাণ করে দেবে অন্তর্বর্তী সরকার। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।